15 वाला ম্যাচ চাইয়ে আগাজি, 15 वाला ম্যাচ চাইয়ে ভসরিওয়ালা। এই মাদাইকে যেখানে দেখতে পারবা সেখানে তুলে এনে খেলাবা। শালা খুব মুখ জোর করছিল যে 15 वाला ম্যাচ চাইয়ে। দেখ এবার হারার পর কিরকম লাগলো। আরে তোদের অকাদই নাই ইন্ডিয়া টিমের সঙ্গে ম্যাচ খেলার। তিলেক বর্মার বল খেলতে পারছিস না, আউট হয়ে যাচ্ছিস, আবার ইন্ডিয়া টিমের সঙ্গে ম্যাচ খেলবি। ভাই সাহেব, এরা যতই হারবি ততই মুখ জোর করবি, এদের সঙ্গে মুখ লড়া যাবে না পাকিস্তানের টিমের সাথে, বুঝলে তো। হারবে কিন্তু বলবে না যে হ্যাঁ আমরা হেরে গিয়েছি, হার মানবে না। ভাই সাহেব, কতবার হারাবে ইন্ডিয়ার টিম? টি-20 বিশ্বকাপে টোটাল 9টা ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে 8টা হেরে গিয়েছিস, একটা জিতেছিস দুবাইয়ে, তাও তাও খুব কষ্ট করে জিতেছিলিস সেই ম্যাচটা। তবে ব্যাপারটা কি হয়েছে কালকের ম্যাচে সবকিছু খুলে বলি, চলো চলো প্রথম থেকে বলি কালকের ম্যাচে কি হয়েছে। কালকের ম্যাচের প্রথমে টচ করা হয় এবং আমাদের ইন্ডিয়ান টিম টচে হেরে যায় এবং পাকিস্তান ইন্ডিয়ানকে ব্যাটিং করতে দেয়। আর ইন্ডিয়ান টিমে যখন ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করা হয় সূর্য কুমার যাদবকে, তুমি টচে জিততা তাহলে তুমি কি করতা, সেও সেম কথা বলে যে আমিরা প্রথমে ব্যাটিং করতাম, বোলিং নিতাম না। তাহলে এখানে কোনো লস হয়নি, ইন্ডিয়ান টিম প্রথমে ব্যাটিংটাই চেয়েছে আর ব্যাটিংটাই পেয়েছে। প্রথমে ইন্ডিয়ান টিম ব্যাটিং করতে নামে, ইন্ডিয়ান টিম ব্যাটিং করতে নেমেই কিন্তু অভিষেক শর্মা 0 রান করে আউট হয়ে যায়। অভিষেক শর্মার জন্য কিছু বলে রাখি, অভিষেক শর্মা এই টি-20 বিশ্বকাপে দুবার ম্যাচ খেললো আর দুটোতেই 0 রান করে আউট হয়ে যায়, একবারও এখনো খাতা খুলেনি। অভিষেক শর্মার জন্য অনেক খারাপ খবর যে সে খেলতে পারছে না। এরপরের ম্যাচটাই আশা করছি রান করবে আমাদের অভিষেক শর্মা। তারপরে তিলক বর্মা ব্যাটিং করতে নামে, তিলক বর্মা আর ঈশান কিষান ব্যাটিং করে। ঈশান কিষানের জন্য কিন্তু এই ম্যাচটা জিতে ইন্ডিয়ান টিম, আমি যে বলবো, কারণ ঈশান কিষান 40 বলে 77 রান মারে এবং তার মধ্যে 10টি 4 ছিল এবং 3টি 6 ছিল। বেস্ট পারি খেলে কালকে ঈশান কিষান আমাদের। তিলক বর্মা 24 বলে 25 রান করে। তো চলো কে কত রান করে প্রথমে সেটা আমি বলে দিই। তিলক বর্মা রান করে 24 বলে 25 রান, 2টো 4 একটা ছক্কা। সূর্য কুমার 29 বলে 32 রান করে 3টি 4 মারে। হার্দিক পান্ডিয়া নেমেই কিন্তু আউট হয়ে গিয়েছিল। হার্দিক পান্ডিয়া যদি ব্যাটিংয়ে কাজ না করতে পারে বোলিংয়ে কাজ করে দিয়েছে। তো বোলিংয়ে কি করেছিল সেটা আমি বলছি পরে। তো কে কে ব্যাটিংয়ে রান করেছে সেটাও একটু শুনে নেওয়ার। রিঙ্কু সিং লাস্টের দিকে এসে খুব ভালো খেলে একটা ছক্কা একটা 4 মারে, 4 বলে 11 রান করে রিঙ্কু সিং। অক্ষর প্যাটেল এসে আউট হয়ে যায়, লাস্ট বলটা ক্যাচ আউট হয়ে গিয়েছিল। আর শিবাম ডুবে মাত্র 17 বলে 27 রান করে 3টি 4 একটা ছক্কা ছিল, কিন্তু লাস্টের দিকে রান আউট হয়ে যায় শিবাম ডুবে রান আউট হয়ে যায় 19 ওভার 5টা বলে রান আউট হয়ে যায় রিঙ্কু সিং এর জন্য। সেখানে রিঙ্কু সিং এরই দোষ ছিল, শিবাম ডুবেকে বের হয়ে আসতে বলে, কিন্তু সে নিজে বের হয় না। তো যাই হোক, রানটা শেষের দিকে 20 ওভারে আমাদের ইন্ডিয়ান টিম করেছিল 175। এটা হাইয়েস্ট রান ছিল পাকিস্তানের টি-20 বিশ্বকাপে, হাইয়েস্ট রান, এবং 175 রান করে 7 উইকেটে 20 ওভারে। তারপরে ব্যাটিং করতে নামে পাকিস্তানের টিম মাত্র 18 ওভারে অল উইকেট হয়ে যায়, 114 রানই করতে পারে। আমাদের বেস্ট বোলিং করে হার্দিক পান্ডিয়া 3 ওভার করে, একটা মেডেন ওভার ছিল। হার্দিক পান্ডিয়া 16 রান দেয়, 2টো উইকেট নেয়, খুব ভালো বোলিং। তারপরে জাসপ্রীত বুমরা বল করে 2 ওভার 17 রান দেয়, 2টো উইকেট নেয়। অক্ষর প্যাটেল 4 ওভার করে 29 রান দেয়, 2টো উইকেট নেয়। বরুণ চক্রবর্তী 3 ওভার করে 2টো উইকেট নেয়, 17 রান দেয়। কুলদীপ যাদব 3 ওভার করে 14 রান দিয়ে একটা উইকেট নেয়। তিলক বর্মা 2 ওভার করে 11 রান দিয়ে একটা উইকেট নেয় এবং রিঙ্কু সিং কিন্তু 1 ওভার করেছে, 9 রান দিয়েছে, একটা উইকেট পায়নি রিঙ্কু সিং। তো এই হচ্ছে ব্যাটিং বোলিং আমাদের ইন্ডিয়ান টিম কালকে করে। তবে ব্যাপার কি হয়েছে জানো, পাকিস্তানের সঙ্গে ম্যাচ জেতার পর কিন্তু আজও হাত মিলায়নি, পাকিস্তানের সঙ্গে কোনো হাত মিলামিলি হয়নি। পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর কথা বলেছিল, আইসিসির কাছে দাবি করেছিল পাকিস্তানের বোর্ড, কিন্তু সেটা হয়নি, সম্ভব হয়ে ওঠেনি, হাত মেলায়নি। আসলে কি জানো তো, পাকিস্তান কোনোদিন ইন্ডিয়ার টিমের সঙ্গে জিততে পারবে না, শুধু ওরা মুখ চোরি করে যায়। 15 वाला ম্যাচ চাইয়ে আগাজি, 15 वाला ম্যাচ চাইয়ে, এইসবই করতে পারবে, কিন্তু কোনোদিন জিততে পারবে না ইন্ডিয়ান টিমের সাথে। ইন্ডিয়ান টিম কালকে জিতে যায় এবং কোয়ালিফাইও করে যায়, তিনটি ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে যায় আমাদের ইন্ডিয়ান টিম।